সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চাল কুমড়ার মোরব্বা। চাল কুমড়ার মোরব্বা সাধারণত পাকা চাল কুমড়া দিয়ে বানানো হয়। আজকে আমি কাঁচা চাল কুমড়া দিয়ে পারফেক্ট বাজারের মতো মোরব্বা বানিয়ে দেখাবো। পারফেক্ট মোরব্বা বানানোর জন্য আমার এই রেসিপি আপনার সম্পূর্ণ ফলো করতে হবে। চলুন জেনে নিই কাঁচা চাল কুমড়া দিয়ে পারফেক্ট মোরব্বা বানানোর প্রস্তুত প্রণালী। আজকে চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য এই ধরনের একটা চাল কুমড়া আমি ব্যবহার করব। একটু খেয়াল করে দেখুন, এই চাল কুমড়াটা আমরা যে রান্না করি সেই চাল কুমড়াই, কিন্তু বিচিটা একেবারে কচি না, আবার চাল কুমড়াটা কিন্তু পাকাও না। এই ধরনের চাল কুমড়া দিয়ে আজকে আমি মোরব্বাটা বানাবো। আজকে আমি এখানে হাফ কেজি চাল কুমড়া ব্যবহার করব মোরব্বা বানানোর জন্য। এবার চাল কুমড়াটাকে আমি কেটে নেব। কাটার জন্য চাল কুমড়ার মাঝে যে নরম অংশ আছে সেটাও ফেলে দিয়েছি, আর খোসাটাও ফেলে দিয়েছি। খেয়াল রাখবেন খোসার সবুজ অংশ যাতে না থাকে। এবার চাল কুমড়ার টুকরোগুলোকে আমি খুব ভালো করে কেচে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। পারফেক্ট চাল কুমড়া মোরব্বা বানাতে হলে এই অংশটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ যত ভালো করে আপনি চাল কুমড়াটা কেচে নেবেন মোরব্বাটা ততটাই ভালো হবে। যদি খুব ভালো করে আপনার চাল কুমড়াটা কেঁচা না হয় তাহলে কিন্তু মোরব্বাটা পারফেক্ট হবে না। একটু সময় নিয়ে আপনার মোরব্বাটার জন্য চাল কুমড়াটাকে কেচে নিতে হবে। উল্টে পাল্টে চারপাশ দিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে। চারপাশে যখন কেঁচা হবে একটু খেয়াল করে দেখুন, আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়ার টুকরোটা খুবই নরম হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন, খুব ভালো করে আমি কেচে নিয়েছি। যখন হাতে নিয়ে আপনি একটু চাপ দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি এভাবে। দেখুন খুব সহজে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে। আবারও বলছি, চাল কুমড়াটা চারপাশ দিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে, কোনো অংশ যেন বাকি না থাকে। ঠিক একইভাবে সবগুলো চাল কুমড়ার টুকরা আমি কেচে নিব। ঠিক একইভাবে সবগুলো চাল কুমড়ার টুকরো আমি কেচে নিয়েছি। চাল কুমড়ার টুকরোগুলো অনেক বড়, কেচার সুবিধার জন্য আমি একটু বড় করেই টুকরোগুলো করেছিলাম। এবার আমি কেচে নেব। এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে কেটেও নিতে পারেন, আবার চাইলে বড় টুকরো রেখেই মোরব্বাটা বানিয়ে নিতে পারেন। তো আমি চাল কুমড়ার টুকরোগুলোকে একটু কেটে ছোট করে নিচ্ছি। এবার চাল কুমড়ার টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে আমি চেপে চেপে এক্সট্রা পানিটুকু ফেলে নিব। একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চুন। আমরা পান খাওয়ার জন্য যে চুনটা ব্যবহার করি সেই চুনটাই এখানে ব্যবহার করেছি। চুনটা খুব ভালো করে পানির সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই চুনের পানিতে চাল কুমড়াগুলোকে আমি ভিজিয়ে রাখবো। একটু খেয়াল করে দেখুন চাল কুমড়ার টুকরোগুলো কতটা নরম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চাল কুমড়ার টুকরোগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ নরম। চুনের পানিতে কেন ভেজানো লাগে সেটা এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। চুনের পানিতে চাল কুমড়ার টুকরোগুলো ভিজিয়ে রাখার জন্য চাল কুমড়ার টুকরোগুলো শক্ত হয়ে যাবে। যখন আমি মোরব্বাটা বানাবো তখন আর গলে যাবে না, একেবারে পারফেক্ট মোরব্বা হবে। চুনের পানিতে আমি সারা রাতের জন্য চাল কুমড়ার টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখন কতটা শক্ত হয়ে গেছে, এখন কিন্তু আগের মতো আর নরম নাই। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আপনার ভিজিয়ে রাখতে হবে চুনের পানিতে চাল কুমড়াগুলোকে। এবার পানি চেঞ্জ করে করে আমি 5 থেকে 6 বার চাল কুমড়ার টুকরোগুলো ধুয়ে নিয়েছি। কোনো রকম চুনের পানি যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার খুব ভালো করে চেপে চেপে এক্সট্রা পানিটুকু আমি ফেলে দিব। চাল কুমড়ার টুকরোগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার সেদ্ধ করব, সেজন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। পানিটা একটু গরম হলে এর মাঝে চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিব। চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে আমি সেদ্ধ করব। একেবারে 100% সেদ্ধ করা যাবে না। পানিটা ফুটে ওঠার পরে আমি 5 থেকে 6 মিনিট চাল কুমড়ার টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ছেঁকে এক্সট্রা পানিটুকু ফেলে দিব। চাল কুমড়ার মোরব্বাটা আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে কুমড়াগুলো নিয়ে গরম থাকা অবস্থায় আমি চিনি দিয়ে দিব। আজকে আমি এখানে হাফ কেজি চাল কুমড়ার মোরব্বা বানাবো, সেজন্য ব্যবহার করব 350 গ্রাম চিনি। আপনি যদি মনে করেন যে মোরব্বার উপরে আমি মোটা চিনির আবরণ চাচ্ছি, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে চাল কুমড়ার সাথে আমি মাখিয়ে নিব। এবার চিনিগুলোকে খুব ভালো করে চাল কুমড়ার সাথে নেড়ে মিশিয়ে নিব। চাল কুমড়াটা কিন্তু এখনও খানিকটা গরম আছে। সেই গরমে এবং চাল কুমড়ার মাঝে যে পানি আছে এতে চিনিটা গলে অনেকটা পানি বের হবে। চিনিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হলে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় চিনিটা অনেকখানি গলে যাবে। সেজন্য আমি এখন পানি ব্যবহার করব না। প্রথমে দেখব চিনি থেকে কতটুকু পানি উঠেছে।
দেখুন এখানে আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি। ১ ঘন্টা রেখে দেওয়ার জন্য চিনি থেকে অনেকখানি পানি বের হয়েছে। আজকে মোরব্বা বানানোর জন্য আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আমি চুলায় বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব ২ টো এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচটা ব্যবহার করার জন্য চাল কুমড়ার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা কিন্তু আর আসবে না। আপনি চাইলে মোরব্বা বানানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। তবে পানি ব্যবহার না করলেও মোরব্বাটা অনেক ভালো হবে। আর চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে মোরব্বাটা বানাতে হবে। চুলা আঁচটা বাড়িয়ে দিলে চিনিটা পুরো ক্যারামেল হয়ে যাবে। এতে মোরব্বা কালারটা একেবারে লালচে হয়ে যাবে। চাল কুমড়োগুলোকে উল্টে পাল্টে মাঝারি আঁচে আমি প্রায় ৩০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এই শিরার মাঝে আমি চাল কুমড়োগুলোকে রেখে দিব। আপনি চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। তবে হাতে সময় কম থাকলে ঘন্টা খানেকের জন্য রেখে দিতে পারেন। আমি ঘন্টা খানেকের জন্য এই শিরার মাঝে চাল কুমড়োগুলোকে রেখে দিব। এতে এই শিরাটা চাল কুমড়োগুলো টেনে নিয়ে যাবে। এতে যখন মোরব্বাটা বানাবো তখন মোরব্বার ভিতরটা রসালো হবে আর উপরটা শক্ত থাকবে। তো ফিরে আসবো চাল কুমড়োগুলো একেবারে ঠান্ডা হওয়ার পরে। আর হাতে সময় থাকলে আপনি সারা রাতের জন্য রেখে দিতে পারেন। ফিরে এলাম ঘন্টাখানেক পরে। খেয়াল করে দেখুন শিরাটা কিন্তু অনেকখানি কমে গেছে। চাল কুমড়াগুলো কিন্তু শিরাটা টেনে নিয়ে গেছে। এবার আমি আবারও চুলাটা জ্বালিয়ে রান্না করে নেব ২০ থেকে ২৫ মিনিটের মতো। দেখুন আমার মোরব্বাটা কিন্তু হয়ে গেছে। চিনিটা একেবারে শুকিয়ে ফেলানো যাবে না। যখনই শিরাটা এরকম হবে একটু খেয়াল করে দেখুন, এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি শিরাটা। শিরাটা হাতে নিয়ে একটু চেক করে নিবেন। হাতে নেওয়ার পরে যখন এভাবে ২ আঙ্গুল দিয়ে চেক করবেন, দেখুন একটা তারের মতো দেখা যাচ্ছে। একটু খেয়াল করুন। যখনই এমন তারের মতো দেখা যাবে তখন বুঝতে হবে মোরব্বাটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব। এবার মোরব্বাগুলোকে আমি এরকম একটা স্ট্যান্ডের উপরে দিব। এতে এক্সট্রা চিনিগুলো পড়ে যাবে এবং খুব সহজেই মোরব্বাগুলো শুকিয়ে যাবে। আমি এখানে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে আসব সারা রাত পরে। ফিরে এলাম সকালবেলা। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট মোরব্বা হয়েছে। আমি নিজেও একটু ভয়ে ছিলাম কাঁচা চাল কুমড়া দিয়ে মোরব্বা হবে কিনা। কিন্তু মাশাআল্লাহ একেবারে পারফেক্ট বাজারের মতো মোরব্বা হয়েছে। আপনি যদি মোরব্বার উপরে সাদা চিনির প্রলেপটা বেশি রাখতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। চাল কুমড়ার এই মোরব্বা আপনি জর্দা, কেক বা যেকোনো ডেজার্টে ব্যবহার করতে পারবেন। এমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি আপনাদের একটা চাল কুমড়ার মোরব্বা কেটে দেখাবো ভিতরটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ মোরব্বাটা খুবই ভালো হয়েছে। পাকা চাল কুমড়া দিয়ে বাজারের মতো মোরব্বা বানাতে চাইলে আমার চ্যানেলে সেই রেসিপি আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের মোরব্বা। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।